তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? টিপস নাম্বার 1, চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। টিপস নাম্বার 2, ডাইরেক্ট অ্যাকশন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কথা দিচ্ছি, আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি বক্তাদের বিশ্বকাপের কিছু ভাইরাল বক্তব্য, যে ডায়লগগুলো মুহূর্তে কাঁপিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। আমাদের সংসদে আইন পাশ করা হবে, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কেউ যদি আমার নবীর শানে একটা কুশব্দ করে, দুশব্দ করে, নবীর সম্মানকে আঘাত করে কথা বলে, বাইতুল মুকাররমের সামনে ওপেনলি তাকে ব্রডকাস্টে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে। বাচ্চাদের উপর তরবারি রাখা হতে পারে, বুকের উপর বুলেটের আঘাত আসতে পারে, জান যেতে পারে, উম্মতকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার পথ থেকে আলেম সমাজ সরে দাঁড়াতে পারে না। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। তো গাইস, আপনি যদি বাংলাদেশি জনপ্রিয় ইসলামী বক্তাদের রাজনৈতিক প্লাস মোটিভেশনাল বক্তব্যগুলো একসাথে দেখতে চাইলে আমাদের আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে দেখবেন মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের কিছু ভাইরাল বক্তব্য। এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাগে শীত যায় না। পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান। এটা হইলো? আমি কি এরকম কোনো কথা বলেছি? আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম। এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয়, আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। এছাড়াও হুজুরের এক একটি ডায়লগ হয় পুরাই মারাত্মক লেভেলের। সিংহ যখন ধরার জন্য ছোটে, সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায়, আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এরপর দেখবেন আবরারুল হক আসিফ হুজুরের ভাইরাল বক্তব্যগুলো। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। আমি 19 বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার বাপের মাধ্যমে আমার পরিচয় হবে না, আমার মাধ্যমে আমার বাপের পরিচয় হবে। এটাই তো সফলতা যুবক ভাই, আছে কিনা বলো? আসিফ হুজুর মূলত বর্তমান জেনারেশনের পোলাপাইনদের লাইফের সাথে মিল রেখে বেশিরভাগ বক্তব্যগুলো দিয়ে থাকেন। ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে, মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু, আপনার নাম্বারটা একটু পাওয়া যাবে, একটা অডিও কল দেওয়া যাবে। ছ্যাঁচড়ামি করে, ছ্যাঁচড়ামি করে। যাই হোক গাইস, এরপর আমরা একটু আল্লামা মামুনুল হক সাহেবের গরম লেভেলের ডায়লগগুলো দেখে নেওয়া যাক। আছেন তো ইনশাআল্লাহ? এই জীবন কয়টা? মাথার উপর কল্লা কয়টা? মরতে হবে কয়বার? মরতে যখন একবারই হবে, সে জীবন দেব আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য। রাজি আছো তো ইনশাআল্লাহ? সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খোলাফতের বাংলাদেশ। মামুনুল হক সাহেবের এরকম গরম লেভেলের হুঙ্কার শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়। এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠরুদ্ধ হবে না, এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে।
গাইস এরপর আমরা দেখবো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের কলিজা কাঁপানো বক্তব্যগুলো। দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান ফলাবার জন্য। আসলে এরকম একটা সাহসী ইসলামিক বক্তাকে হারিয়ে আমরা খুবই শোকাহত। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আমাকে ভালোবাসেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। তারপরে দেখবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরের সাহসী বক্তব্যগুলো। মানুষ আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি একটা কর্মসূচি দিয়ে দিছি। আমি বলছি এই বাউল আবুল সরকারকে যদি মুক্তি দেওয়া হয়, শাস্তি না দেওয়া হয়, আগামী 1 ডিসেম্বর মানিকগঞ্জ আদালত চত্বর ঘেরাও করা হবে। এমনিতে এই হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। বলেন আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, মৌলবাদীদের সাথে আমরা নাই, এগুলো সব নাটক, এরা সব বামপন্থী, ইসলামকে লালন করে না। এরা বলে শরীয়তের আইনে বিশ্বাস করে না। শরীয়তের আইনে যদি বিশ্বাস না করেন, এদেশের 94% মুসলমানের মেন্টালিটি, ইসলামের অনুভূতি বোঝার জ্ঞান যদি আপনাদের যোগ্যতা যদি না থাকে, এই পথ থেকে সরে যাবেন। এনিওয়ে গাইস এরপরে দেখবেন ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক বক্তব্যগুলো। যুবকরা, সমাজ তোমাদের জন্য গর্ব, সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব, এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। ভয় দেখায় লাভ নাই। আমি একজনকেই শুধু ভয় করে, দ্বিতীয় আর কাউকে পরোয়া করি না। সেই মহান সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সত্যি ওনার প্রত্যেকটি কথা আগুনের গলার মতো। জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল ফেসিবাদীদের অধীনে 29 সালে। 26 সালের নির্বাচন চাইবো, আবার জুলাই মানবো না? এটি হতে পারে না। এখন সর্বশেষ দেখবেন জামশেদ মজুমদার হুজুরের ভাইরাল বক্তব্যগুলো। মাংস গালে রাখা জমজমের পানি দিয়ে গিললে যেমন শুকরটা হালাল হয় না, বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করে বিয়ে করলেও বিয়ের আগের প্রেম হারাম হারামি থেকে যাবে। যেমনটা আমি 10 টাকা চুরি করছি, এরপরে আমি চাকরি করে 10 টাকা কামাইছি, আমার আগে 10 টাকা কি, পরে আমি 10 টাকা ইনকাম করছি, এই জন্য আমার আগে 10 টাকা কি হয়ে যাবে না। বুঝাতে পারছি প্রেমিকরা, ধার্মিক প্রেমিকরা? হুজুরের এই অসাধারণ বক্তব্যগুলো সত্যি কলিজায় গিয়ে লাগে। তাকে যখন বলা হয় মসজিদে আসো, সে বলে পরে। লিখে দে কবে কতদিন বাঁচবি রে তুই, লেখ। এই ছেলে লেখ। হাসতেছেন হাসতেছেন, ইন্না লিল্লাহি। সে বলে পরে। তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাঁচবে, তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিককে, গায়েবের মালিককে সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না, সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে তুই রাত বাঁচবি।